এরকম প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সব সময় টানে। এ আমার কাছে কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। দূরে যে পাহাড় ও কাশ্মীর, ওগুলা বরফ পড়ে রয়েছে। যাব আমরা কাশ্মীরেও যাব, আগে এই জায়গাটা শেষ করি তারপরে কাশ্মীরে যাব। কি যে ভালো লাগে এইসব জায়গায় আসলে, কি যে ভালো লাগে। ট্রাস্ট মি, এই জায়গায় আসলে খুবই ভালো লাগে। ওয়াও, ঠান্ডা একটা টানেলের ভিতর দিয়ে পার হয়ে এখানে আসলাম। দেখার মতো একটা জায়গা, नाइस प्लेस, माशाल्लाह। इन भाई को लाइक भी करो, कमेंट्स भी करो और शेयर वीडियो ज़्यादा से ज़्यादा रिपोस्ट भी करो। और गुड हो गया, अच्छा हो गया, अच्छा हो गया भाई। ये वायरल हो जाएगा, वायरल हो जाएगा। बेस्ट ऑफ लक हमजा, खुदा हाफेज। এই ধরনের পাহাড়ি রাস্তা আমার খালি চলতে মন চায়, নাচতে মন চায়, ঘুরতে মন চায়, মানে খুব মানে আয়েশি করতে মন চায়। সাথে যদি থাকতো সে। दूसरी बार मोई मोई हो रहा है मेरे साथ। এই জায়গা খুব রিস্কি, এখানে ল্যান্ডস্লাইডিং হয়। এই যে পাথরগুলা ভেঙে ভেঙে পড়ে। মাশাআল্লাহ, একদম গ্রিনিশ পাহাড়, সবগুলো পাহাড় খুব গ্রিন। এই যে দেখেন এই দিকটা, দারুণ না পাহাড়গুলা, অসাধারণ। পাকিস্তানের মারি অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এই ভিডিওটি শেষ করব এরকম অসাধারণ একটি সূর্যাস্ত দিয়ে। সকাল থেকে সন্ধ্যা অবধি কিভাবে পাকিস্তানি পাহাড়ি অঞ্চলে আমরা ঘুরে বেড়াবো সেটাই দেখাবো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আছি পাকিস্তানের মারিতে, যেটা আমরা মুড়ি বলি, এরা এখানে মারি বলে। তো এটা মারির মেন শহর, মেন বাজার। এখানে কিছু খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। ইনশাআল্লাহ চেষ্টা করব ঘুরে ঘুরে সেই জায়গাগুলো দেখাতে। তো চলুন শুরু করা যাক মারি ভ্রমণ। আর একটু বলে রাখি, পাকিস্তানের মারিটা হলো ইসলামাবাদ শহর থেকে 60-70 কিলোমিটার দূরে। খুব বেশি দূরে না, খুব কাছেই একটা পাহাড়ি এলাকা। ভূপৃষ্ঠ থেকে সমুদ্রতল থেকে বেশ উপরে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, নীল আকাশ, সবুজ গাছে ঘেরা পাহাড়, অসাধারণ ভিউ, মানে মাইন্ড ব্লোয়িং। রিল্যাক্স করার জন্য, ঘোরার জন্য এরকম সুন্দর জায়গার কোনো বিকল্প হয় না আর কি। আচ্ছা, আমরা এখন চলে আসছি কাশ্মীর পয়েন্টে। এই জায়গাটার নাম হলো কাশ্মীর ভিউ পয়েন্ট, মুড়িতে। মুড়ি শহর থেকে বাস 2-3 কিলোমিটার উপরে, পাহাড়ের উপরে। জায়গাটা খুবই সুন্দর শুনছি। এখন জাস্ট দেখার পালা পাহাড়টা কতটা সুন্দর। চলেন দেখি পাহাড় কত সুন্দর। এই যে সুন্দর সুন্দর সাদা ঘোড়া দেখতেছেন, এই ঘোড়াতেগুলো মানুষ ঘুরে। তো বয়স হয়ে গেছে তো ঘোড়ার মতো আর এখন এনার্জি বা মন নাই, যে তো কাছে গিয়ে দেখি কাশ্মীর পয়েন্ট কেমন। हाँ नहीं, मेरे पास कैमरा है। ये भी आपके फ़ोन में हो जाएगी ना? मेरा फ़ोन आपका कैमरा से अच्छा है, OS24 अल्ट्रा है। हमारी मंजूरी हो जाएगी ना, प्यारी प्यारी बना देंगे। नहीं चाहिए भाई, मैं वीडियो कर रहा है। লোকজন এখানে আসলেই বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে। আমার ঘোড়ায় চড়ো, কেউ বা বন্দুক একটা নিয়ে বলতেছে আমার বন্দুকটা গুলি করো, কেউ ক্যামেরা না বলতেছে ফ্রিতে 2-1 ছবি তুলো, পরে ভালো লাগলে টাকা দিও। এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্ক্যামিং হয়। কেউ যদি কখনো পাকিস্তান ঘুরতে আসেন মুড়িতে, খুব দামাদামি করবেন এবং খুব দামাদামিটা পাক্কাভাবে করবেন। এই ক্যা ইধার জানায়, এইটাই কাশ্মীর ভিউ পয়েন্ট বলে এই জায়গাটাকে। এইখান থেকে খুব সুন্দর সবুজ পাহাড় দেখা যায় সারা বছরই। এখন এখানে বসন্তকালের মতো। ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাস দেখেন আপনারা এখানটা কি সুন্দর সবুজ পাহাড় এবং পাহাড়ের ভিতর দিয়ে ছোট ছোট ঘর। লোকগুলো এখানে বাস করে, এদের জীবন কতই না সুন্দর, কতই না রিল্যাক্স। কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমাদের মতো এত ডিপ্রেশন নাই। আসলে ডিপ্রেশন মানুষে কুড়ে কুড়ে খায়। এটা যারা ডিপ্রেশনে পড়ে, চিন্তায় পড়ে, দুশ্চিন্তায় পড়ে, এখন তারাই খায়। বাট এই ন্যাচারাল পরিবেশ মানুষের ডিপ্রেশন দূর করতে ব্যাপক সহায়তা করে। খুবই ভালো লাগতেছে এখানে এসে আমার। भाई इसको कश्मीर व्यू पॉइंट क्यों कहते हैं? कैमरा पे रहो, कोई बात नहीं। इसको कश्मीर पॉइंट आप कहते हैं, सामने सारा कश्मीर है। वो कश्मीर है? हाँ, वो सारा कश्मीर। उधर से कश्मीर शुरू होती है? ये पहाड़ी छोड़ के वो अगली पहाड़ियाँ जो भी है सारी कश्मीर की। ओ, आज़ाद कश्मीर उधर से शुरू होती है? बड़ी पहाड़ियाँ नजर आ रही है ना? हाँ हाँ हाँ। वो ऊपर चोटी पे बर्फ पड़ी हुई है। ओ, इसलिए कि कश्मीर व्यू पॉइंट कहते हैं। इसको कश्मीर व्यू पॉइंट।
তো মাশাআল্লাহ এখানে এসে দেখলাম, ভালো লাগলো, দেখার মতো ঘোরার মতো জায়গা, সময় কাটানোর মতো জায়গা, বাট এখানে সঙ্গী হলে ভালো হয়। আমার এবারে ট্যুরটা সোলো ট্রাভেল হওয়াতে আমি একটু বোরিং আর কি, একা ভালো লাগতেছে না অনেক কিছুই। তো দেখি মুড়ির আর কি কি আপনাদেরকে দেখানো যায়, চলুন। একটা একটা করে ভিউ পয়েন্ট দেখতেছি, গাড়িতে করে আবার নেক্সট আর একটা ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। যাইতে যাইতেই তো সুন্দর লাগতেছে, কি সুন্দর রাস্তা, কি সুন্দর গাছগাছালি, অস্থির, মাইন্ড ব্লোয়িং, মাশাআল্লাহ। এখানে চলতে ফিরতে এরকম উটের বহর, ঘোড়ার বহর, তারপরে দুম্বার বহর দেখা যায়। আজকে শুধু আমি উটি আমার সামনে পড়ছে, ঘোড়া বা দুম্বা পাই নাই। এই আই লাভ মুড়ি বা বাড়ি যাই বলি, এটা এখন একটা ট্রেন্ড। প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসেই, সব বিশ্বের অনেক জায়গায় আমি দেখছি, সুন্দর সুন্দর জায়গাগুলোতে আই লাভ সেই জায়গাটার নাম লেখা থাকে। পাকিস্তানিরা এমনিতে যেমন তেমন দেশপ্রেমে এরা খুব আগায়, জায়গায় জায়গায় এরকম বিশাল বিশাল পতাকা এরা টাঙায় রাখে। এখানে প্রায় পুরো রাস্তা জুড়েই এরকম চাদরের দোকান, চাদরগুলো খুব সুন্দর, আমার কেনা হয় নাই, নেক্সট আগামীকালকে ট্রাই করবো এটা কেনার। এই যে হলো আমার হায়দার ভাই, এই ভাইরা আমি ইসলামাবাদ থেকে নিয়ে আসছি, দুজনে ঘুরতেছি একসাথে। যে কদিন বাকি আমি পাকিস্তানে থাকবো এই ভাইরে নিয়ে ঘুরবো। ভাই খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, পাঠান ভাই, হলো পাঠান ভাই। अल्हम्दुलिल्लाह। एक सलाम दे दो हम बांग्लादेशी को। अस्सलाम वालेकुम भाई, क्या हाल है सब भाई, ठीक हो? हमारी तरफ से आप सबको सलाम है, दिल की गहराइयों से आप हमें बहुत अच्छे लगते हो, आई लव यू। हाँ देखिए हम लोगों को आई लव यू बोल दिया। তো ভাই খুব ভালো লোক, বাইরে নিয়ে ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর ইমরান খানের ডাই হার্ট ফ্যান। जिंदाबाद ইমরান খান, जिंदाबाद ইমরান খান, जिंदाबाद। माशाल्लाह। खान मुर्शद। फिर चादर का दुकान आ गया। ये हर जगह पे है ना, थोड़ा थोड़ा सा स्टॉल। ये चादर का आप क्या बुलाते हैं? शाल। शाल, कश्मीरी शाल है ये? नहीं नहीं, पठानों के ही है। पठानों के। अच्छा है। अच्छा है माशाल्लाह। प्राइस कितना है? रीजनेबल है, 1500, 1000, 1200, 1000, 800, 1000। ये जो सी शाल्स लगी हुई है ना, ये इधर की है, यहाँ के लोग पहनते हैं। ये जो सी वाइट वाइट और ये है ना, ये पठानों के लिए। এখানে একটা ব্রেক দিচ্ছি, কিছু দোকানপাট আছে, দেখি কিছু খাওয়া যায় কিনা। এখানে ভুট্টা ভেজে বিক্রি করতেছে সুন্দর করে। সালাম আলাইকুম। ये क्या है भाई, नाम क्या है इसका? चलिए चल्ली है। कितना का है एक पीस? कितना है एक पीस? एक पीस 150 है। 100, 100, दो 150। एक छोटी 150। ओ दो तरह है आपके पास, ओके। कितने लगाऊं? कितना लगा है? आप खाएगी भाई? बस छोटा एक दे दो, एक छोटा। देखिए এটা কিভাবে বানায় এনরা। तो मेरे पास दो, तो कैसे बनाते हैं देखते हैं। ও আগুনের চুলা, আগুনের চুলাতে বালু দেয়া আছে উপরে, বালুর উপরে গরম বালু দিয়ে তারপরে ইয়া করতেছে। नाम क्या है भाई आपका? अब्दुल मन्नान। अब्दुल मन्नान भाई, अच्छा नाम है। इनको तो उर्दू आती है, देख रहा हूँ। इनको सही उर्दू आती है। हाँ बहुत अच्छा है। इधर क्या है, थोड़ा पानी सानी पीने का दुकान है ना? हाँ जनरल स्टोर। ओ जनरल स्टोर जैसा जनरल है। स्टोर। इधर का प्राइस नॉर्मल है और नॉर्मल। ज़्यादा लेती है, पहाड़ी नहीं, पहाड़ी ज़्यादा है कोई तो। भी नहीं लेता है, जितनी प्राइस लिखी होती है वो उतनी ही लेते हैं आपसे, ना ज़्यादा ना कुछ होते हैं आपको फ्री भी दे देते हैं, अगर नहीं है तो आपको सीधा दे दीजिए। ओ मैं जब स्कार्दू गया था ना, लोग जब सुना मैं बांग्लादेश से आया, बोला दिल का जरूरत नहीं, आप मेहमान है। मैं बोला क्यों भाई, मेरे पास पैसा है, ले लो। ये स्वाद में पता है क्या होता है, खाने के दुनिया तो कब भी जाओ कुछ समझता नहीं है, जेब में से लेते हैं, ले जाओ। हाँ अच्छा है। যাই দেখি ভুট্টা বানানো হলো কিনা, ভুট্টা খাবো। भाई कुछ चाय चाय वगैरह। কিনে তো নিয়ে আসলাম ভুট্টা, এখন খাওয়ার পালা, দেখি কেমন লাগে। ভুট্টা আর কেমন লাগবে, তার আনকমন খাবার না, বহুত খাই আমরা দেশেও, বাট একটু বালু দিয়ে ভাজাটা খাইয়া দেখলাম আর কি, ভালোই লবণ লবণ।
এরকম প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সব সময় টানে, এ আমার কাছে কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। এইভাবে যাচ্ছি আর জায়গায় জায়গায় ব্রেক দিয়ে সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতেছি। দারুণ দারুণ জায়গা পড়ে, মানে মনে হয় কি সব জায়গায় 1-2 ঘন্টা করে থাকি, কিন্তু 1-2 ঘন্টা করে থাকলে তো দিন ফুটা হয়ে যাবে, কিন্তু দেখার মতো কিছু আর বাকি থাকবে না। এই যে দেখাই নিচে কি সুন্দর জায়গা। হায়দার ভাই যারা নিচে দেখাও, কি সুন্দর না, বৈশাই থাকতে মন চায়, বৈশাই থাকতে মন চায়। ওইটা যেটা দেখা যাচ্ছে ওটা কাশ্মীর। হে ভাই কাশ্মীরে না ও বলে? हाँ ये कश्मीर है। ও দূরে যে পাহাড় ও কাশ্মীর, ওইগুলা বরফ পড়ে রয়েছে। যাবো আমরা কাশ্মীরেও যাব, আগে এই জায়গাটা শেষ করি তারপরে কাশ্মীরে যাব। গালিয়ার থেকে যাচ্ছি নেক্সট পয়েন্টে। এখন আর একটা ভুট্টা কিনবো, এবার আমি খাবো না, এবার স্পেশাল একজনটা খাওয়াবো। भाई कितना का है? 100 का है सर। 100 के, छोटा नहीं है, थोड़ा सस्ता में? नहीं सर, सस्ते में 100 ही बस है। एक दे दो मेरे को। बिस्मिल्लाह। खुले नहीं है, खुले नहीं। ऐसे क्यों? इसके पैसे मोड़ी दिया, 1000 मोड़ी दिया। मैं वो बंदरों को खिलाऊंगी। जी ये आप इधर इधर एक आ गया। इसको अंदर से এই থাবাতে নিয়ে নিলি বেটা, दूसरों को दे उनसे। যে আগে আসবি সে পাবি, যে আগে আসবি সে পাবে। আসো 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 আসো, ले लो भाई। बहुत ठीक, अच्छा है। কেমন মজা নাকি এটা? হ্যাঁ খুব মজা করে খাইতেছে, খুব ভালো লাগতেছে। और एक दे दो। ऐसे बात सुनो, ऐसे करके रखो, ऐसे हाथ पकड़ लूंगी। नहीं 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 पकड़े, इधर आओ। उधर जाऊंगा मैं, वो उनको दे दो। इसको पहले पकड़ो, ऐसे करो, ऐसे। একটু ভয় ভয় লাগে আমার। जब बच्चे होना बेबी, आओ मेरे साथ। और वो बच्चा আছে না, বাচ্চা ওর বাচ্চা আছে এজন্য প্যান্ট ছাড় ভাই, প্যান্ট ছাড়। প্যান্ট ছাড় गया। और नहीं चाहिए, और नहीं चाहिए। वो ये बेबी को दो, नहीं भाई, बेबी को उनका माँ ने दूध पे दूंगा। वो लाता है, वो शफी है, शफी শাফি मतलब? बच्चा। হ্যাঁ বানর ভুট্টা খাওয়ালাম, তো ওর প্যান্ট আইনে ছিঁড়ে ফেলাতে গেছিলাম, দারুণ ভয় পাইছি। ওই যে আরো বানর আছে ওইখান থেকে বসে আছে। इधर भाई देखो, जंगल में घास में चल रहा है, माशाल्लाह। এই যে একটা শুয়ে রয়েছে স্যার, শুয়ে শুয়ে খাইতেছে কি যেন हो गया टाकू, टाकू टाकू। টাকু। বানরে খাওয়াই দাওয়াইলাম, ভালোই লাগলো। খাওয়ানোর প্ল্যান ছিল একটা, পরে খাওয়াই দিলাম 2টা। ঠিক আছে সামনে যাই, আবার দেখি সামনে আর কি আছে। ঠিক আছে ভাই, মেরা ছুটটা দে দো। বানর একটা করছে কি, আইসা আমাদের গাড়ির উপরে বসে রয়েছে। अदर भाई आपका गाड़ी का ऊपर क्यों चढ़ा हो? अगर शीशा खुले छोड़ दो ना, हाँ पीछे से चले जाते हैं, कोई भी कीमती चीज हो लेके निकल जाते हाँ, वेरी रिस्की है। फिर भगा दो उसको भगा दो, हम जाऊँगा। भाई जाओ जाओ, हम जाएंगे। डर गया এখন তো ওরে তো ভাগাই না, ভয় পাইতেছে আমাদের ড্রাইভার। ভাই ভাগাও ভাগাও, ফের চলো। ও ভয় পাইতেছে, ও অন্য মানুষের কাছে হেল্প চাইতেছে ভাগানোর জন্য। যাকার বলো ভাই ভাগ যাও, উঠো 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 উঠো। देखा अंदर में घसा भाई, देखा 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 अंदर में घसा। यो इधर आ जाओ, तनी यो जोन नहीं। ব্যাস আমি তো ভয়ে আছি, আমারে কিছু কবে নাকি? নে 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 কয় নাই, পালাচ্ছি। কাজ হইছে। কি যে ভয় পাইছিলাম, জানালা খোলা ছিল, যে কোনো কিছু নিয়ে যাইতে পারতো ভিতর থেকে। ভাই শেষ পর্যন্ত ভয় ভয় উঠছে, আমি উঠছি। মারাত্মক একটা ডেঞ্জারাস জিনিস। যদি ওরা খুব হিংস্র না, কিন্তু জিনিসপত্র নিয়ে যায়, ভিতরে মোবাইল ছিল যদি নিয়ে যাইতো। যাক শেষমেশ খাওয়াই। বাই 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 মানকি জি, বাই বাই। এ বড়া বাই বাই ক। মোটামুটি একটা উপরে উঠছিলাম আর কি, ছোট একটু টিলার মতো উপরে। এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, ওইটা দেখে আবার নিচে নামতেছি। মানে এখানে যেখানে সেখানে দাঁড়ানোর জায়গা আছে, দেখার জিনিস আছে,
কিন্তু সব পয়েন্টে দাঁড়ালে তো একদিনে একটা জায়গা কভার করা টাফ, এই জন্য একটু একটু করে সব জায়গায় দাঁড়াইতেছি আর একটু একটু করে দেখার চেষ্টা করতেছি। আমার মনে চাই কি এই যে যে দিছে জঙ্গল না, এখানে যে একটা পার্টি পাইতে আমি 6 মাস এখানে থাকি, আল্লাহ আমার সেই তৌফিক দিলে আমি থাকতাম। কিন্তু আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, ওই দুটারে কে দেখে রাখবে, নাহলে আমি দুনিয়ার সব কিছু চাইলে আমি এই জায়গায় থাকতাম, সত্যি কথা। আমরা এখন আছি আইউবিয়া নামে একটা জায়গায়, এই গলির ভিতরে যাব। গলিতে একটা টানেল আছে, এটা নাকি খুব সুন্দর, আমার গাইড কাম ড্রাইভার ভাই বললো। তো সুন্দর জায়গা তো দেখতেই হবে। কি যে ভালো লাগে এই সব জায়গায় আসলে, কি যে ভালো লাগে, ট্রাস্ট মি এই জায়গায় আসলে খুবই ভালো লাগে, খুবই মজা পাইতেছি। इधर है भाई सीधे फोटो खींचा मेरा, देखाओ देखाओ जरा भाई ने फोटो खींचा मैं देखो भाई हमार छवि तुलसे चर्च पे लेकर जाऊंगा, आगे चर्च पे बना देंगे। नहीं भाई फोटो नहीं चाहिए, मैं बस वीडियो बना रहा हूँ। ও ওই টানেল দেখার জন্য আমরা আসছি, এই টানেল দেখতে আমরা আসছি। ভাই हैदर भाई कोई टिकट वगैरह का जरूरत है? आप क्यों भाई? Your ticket is 500. You are foreigner. Okay. एंट्री फी 500 Yes. और लोकल के लिए 20. हाँ बस ले लो, वापस ले लो, मैं 500 दे रहा हूँ। আমাদের জন্য এখানকার টিকিট হলো 500 আর লোকালকে জন্য 20। মানে আমি যে সুন্দর করে উর্দু বলতে পারতাম তাহলে বলে দিতাম লোকাল। ভাই নেই फिर मसला बन जाएगा आप देखो। এই টানেলটা 1891 সালে 134 বছর আগের একটা টানেল। দেখি এই 1891 সালে সেই পুরাতন ব্রিটিশ টানেল। हाँ मेरे को पता है ब्रिटिश ने बनाया है। वाह ये बहुत ठंडी है। ठंडे में अच्छा भी है लेकिन मेरे हाँ देखना साल में लगा। हाँ सार संभालना है। এখানে চলতে হলে আমার মতো লম্বা মানুষের একটু ये है इंटरनेशनल, नहीं इंटरनेशनल नहीं है हमारे उधर बिल्कुल नहीं है। नहीं है। ও এইখানে একটু মাথা দাঁড়া করতে পারছি আমি, বাস অ্যাডভেঞ্চারাল। Excuse me brother, if you don't mind can we go ahead? Yes. Go. Thank you. Please. Now you are blocking my view. Sorry for that, for you can go. Okay. Go. তো মানে ইয়া ছিল তো, মহিলা মানুষ ছিল এই জন্য ওদের ওভারটেক করে আমি আগে চলে আসছি। এখন উন্ডা আবার বলতেছে আমাদের আপনারা নষ্ট করলেন, কি করবো, ওনার সামনে তো মহিলা, আমার ক্যামেরায় তো মহিলা চলে আসতেছিল। ওয়াও ঠান্ডা একটা টানেলের ভিতর দিয়ে পার হয়ে এখানে আসলাম, দেখার মতো একটা জায়গা। ওয়াও बहुत सुंदर है। এই যে ঢাল বাইয়া উঠতেছি, ওই জায়গা থেকে আসলাম, জরুরি কাজে যাইতেছি, উপরে যাইতেই হবে, না গেলেই নয়। এই জরুরি কাজে আসছিলাম, 50 রুপি দেয়া জরুরি কাজ সেরে আবার ফিরে যাচ্ছি। দেখেন ঢালের অবস্থা, এই ঢাল বাইয়া নামতে হবে, আবার ভিজা ভিজা তো পিছলাও আছে, আল্লাহ না করুক একটু ভুল ভালো হয়ে গেলে একবার দুপাশ, ভয় লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মেন ঢালটুকু নিরাপদে নামছি, বাকি টুকার খুব বেশি সমস্যা হবে না আশা করি। এখন আমরা যাচ্ছি সেই আইউবিয়ার টানেল পার হয়ে, আইউবিয়ার চার্চ নামে একটা জায়গা আছে, শুনলাম সুন্দর। আমি এবার আর নিজের বুদ্ধিতে কিছু করতেছি না, আমার ওই হায়দার ভাই যেটা বলতেছে ওইখানে আমি যাচ্ছি, ভালোই লাগতেছে সব কিছু। তো পাহাড়ি রাস্তা 1 কিলোমিটার হে না ভাই, 1 কিলোমিটার পা দিয়ে যাইতে হবে, কখনো নিচে নামতে হবে, কখনো উপরে উঠতে হবে। 1 কিলোমিটার পরেই সুন্দর জায়গাটা পাবে। যারা ইধার দেখাও ভাই, কিতনা খুবসুরত है, লম্বা লম্বা গাছ, সব সবুজ,
কিন্তু যত্ন এখানকার মানুষও নেয় না। আমাদের জাত ভাই বলে কথা, দেখেন কি পরিমাণ কাচরা হে, কিতনা কাচরা হে, মানে কত ময়লা হে এই জায়গা, কত ময়লা পড়ে রয়েছে। মানুষ এগুলা ডাস্টবিন ইউজ করে না, পরিবেশ নষ্ট করে। একদম শুনশান পাহাড়ি রাস্তা। আমি আর হায়দার ভাই চলতেছি, হঠাৎ হঠাৎ দু একজন ট্যুরিস্ট মিলে পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা, শুনুন, বাস পাখি ডাকতেছে আর কিছু না। হ্যাপি, কি মোটা মোটা গাছ, এগুলো হয়তো হাজারো বছরের পুরাতন গাছ। मैंने फर्स्ट डेट इधर मारा, গার্লফ্রেন্ড কে সাথ हो गया तुम्हारे साथ। হায়দার ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে। হায়দার ভাই বলতেছে এইখানে প্রথম ডেট দিছে, এইখানে ডেট করছে গার্লফ্রেন্ডের সাথে। নাম কি আয় আপনার গার্লফ্রেন্ড কা? नहीं बने बता सकता। ও ভিডিওতে বলবে না। ওয়াও, আমরা সেই চার্চের কাছে চলে আসছি। এই যে চার্চ, সবুজ মাঠ, খুব ভালো লাগতেছে। ইন্নানিল্লাহ ভাই, সামাল কে লাগা। হায়দার ভাই চলতে গিয়ে তার কাটার সাথে পা বেঁধে গিয়েছিল। আমি তো ভাবছি ব্যথা পাইছি অনেক, পরে বললো ব্যথা পাইনি। সালাম আলাইকুম। ওয়াও, দুনিয়ার এত সুন্দর সুন্দর জায়গা দেখাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লোকজন খালি ছবি তুলে ফ্রিতে। नहीं चाहिए भाई, मैं वीडियो बना रहा है, देखो ना डेमो चेक करो ना। वीडियो मेरे लिए काफ़ी है। मेरा शक्ल तो अच्छा नहीं है, मेरा शक्ल तो अच्छा नहीं है, फोटो खींचो तो अच्छा नहीं आएगा। हाँ बनाओगी, ज़रूर बनाओगी, आ रहा हूँ तेरे पास। हमारी वीडियो भी वायरल हुई। वाओ वाओ, नाइस प्लेस, माशाल्लाह। हमने सारा कश्मीर है। वो कश्मीर है, वो देखो फिर कश्मीर आ गया, आज़ाद कश्मीर। वो जो देखा जाते से आज़ाद कश्मीर, माशाल्लाह। वाह, अस्सलाम वालेकुम भाईजान, वालेकुम अस्सलाम। कैसे है? अल्हम्दुलिल्लाह, आप सुनाओ। अल्हम्दुलिल्लाह। नाम क्या है आपका? हमजा। हमजा भाई, फिर क्या है, हाल क्या है, सब ठीक ठाक है? सब अल्लाह का शुक्र। क्या काम क्या है आपके, फोटो खींचना है? ये कैमरामैन हूँ, फोटो शूट करता हूँ यूबिया नेशनल चर्च के पास। माशाल्लाह। उम्र कितना है आपका? उम्र मेरी 17 साल है। 17 साल, आप फोटो खींचता है? जी। ओह, बहुत अच्छा काम कर रहे हैं। आप स्कूल में गया कभी? स्कूल में क्यों? अभी अभी जाती है? अभी छोड़ दिया, 8 तक पढ़ा है। माशाल्लाह, फिर अच्छा चल रहा है आपका काम? जी जी टूरिस्ट ज़्यादा आती है इधर? जी जी आते हैं। अभी तो सीज़न आउट है, सीज़न में ज़्यादा आते हैं। किधर किधर से टूरिस्ट आती है इधर? इधर से आते हैं, कराची के लोग आते हैं, और फॉरेनर भी आते हैं। फॉरेनर कौन सा मुल्क से आती है? अमेरिका से भी आते हैं, कोई सऊदीया से आते हैं, कोई इधर, मतलब जो जिस बंदे को जगह कभी पसंद है, बांग्लादेश से कोई आया? बहुत दूर दूर से लोग आते हैं। बांग्लादेश के पता है आपको? बांग्लादेश का नाम सुना कभी? बांग्लादेश का नाम सुना, मगर ये मैंने नहीं पूछा, वो किसी ने बताया तो नहीं। मैं किधर से, आप पता है? बांग्लादेश से आया। यहाँ बांग्लादेश से। हम पाकिस्तानी और बांग्लादेश पहले भाई था, एक ही मुल्क था। फिर हम जंग लड़ा, जंग लड़ने के बाद हम अलग हो गया। इन भाई को लाइक भी करो, कमेंट्स भी करो, और शेयर वीडियो ज़्यादा से ज़्यादा रिपोस्ट भी करो। और गुड हो गया, गुड हो गया। अच्छा हो गया, अच्छा हो गया भाई, ये वायरल हो जाएगा, वायरल हो जाएगा। तो कहता हूँ आपकी वीडियो ज़्यादा से ज़्यादा शेयर भी हो। आप बहुत अच्छे हो, आपको मिल के हमें बहुत अच्छा लगा। और मतलब कि दूसरे आपके, मैं तो ये कहता हूँ जो व्यूवर्स जो भी आपको वीडियो देखते हैं, रिपोर्ट्स भी करें और शेयर भी वीडियो करें, ज़्यादा से ज़्यादा लाइक कमेंट्स ज़्यादा करें। हाँ, थैंक यू भाई, খুব সুন্দর কথা বলে, বয়স কম হলেও অনেক সুন্দর কথা বলে। ও আমার প্রমোশন করে দিল। আর এই যে সেই সাংঘাতিক গরু, এই বেটাই আমার ঠাপাস করে একটা গুতা বাইরে দিছে, কাজটা ঠিক করছে, ময়ে ময়ে করে দিছে পুরো আমারে। এই যে হামজা ভাই है ना, मेरा जबान से बोलो, ओके, उर्दू से नहीं, फिर और इंग्लिश से बोलूँगे। सही है।
This is Hamza. He's a very good photographer. I have seen his photography. He take a very good photo. If you come here, you can ask this guy to take my photo. He will take a best photo, inshallah. And very good guy. Young, only 17 years old, but very smart. So best of luck, Hamza. खुदा हाफिज। ये देखो भाई, ये मेरे यूट्यूब चैनल का नाम है, मेरा भी नाम है। ठीक है। ওকে, শুক্রিয়া। বের হয়ে যাচ্ছে এখান থেকে গরুর গুতা খায়া আমার পেছন আহত করে নতুন কোনো গন্তব্যের দিকে। আল্লাহ, ভালো লাগছে এই জায়গাটা আইসা খুব। গরু মানে ময় ময় করে দিছে। ভুলে পানির বোতল সাথে করে নিয়ে আসি নাই, পাহাড়ি ঢালের পানি খাবো। हाथे गो का गाय का बुदबू आ रहा है हाथ में, पहले धोना पड़ेगा हाथ। गरुर धरছিলাম না हाथ दे, गरुर गंध चश्मे का पानी, पहाड़ों का। बिस्मिल्लाह। अल्हम्दुलिल्लाह, दिल खुश हो गया, खूब ভালো লাগছে ঠান্ডা পানি। ভাই आप जाओ। এই ধরনের পাহাড়ি রাস্তা আমার খালি চলতে মন চায়, নাচতে মন চায়, ঘুরতে মন চায়, মানে খুব মানে আয়েশি করতে মন চায়। সাথে যদি থাকতো সে মানে তুমি, বুঝতেছো কার কথা বলতেছি। একটু চেষ্টা করো, ঘোরার চেষ্টা করো, একটু চেষ্টা করো ঘোরার মন মানসিকতা না। তোমার তো ঘুরলে বমি হয়, সে হয়, ভুলে যাও, ঘোরার চেষ্টা করো, মন রে মানাও যে ঘুরতে যাবো। নেক্সট ডে তোমার এর থেকে খুব সুন্দর জায়গায় যাবো। গেট রেডি মাই জান। दूसरी बार मोई मोई हो रहा है मेरे साथ। बुझलाम ना आज के बानर छागल, आज बंदर छागल गरु सब मेरे साथ আমার সাথে এই একই কাজ করতেছে। আল্লাহ, এই জায়গাটা ঘুরে টানেল দিয়ে ঘুরে পেছনে সবুজ জায়গা, গরুর গুতা টুতা খায় আমরা আবার ফিরে যাচ্ছি নতুন জায়গায়, नाथन गली। भाई नाथन गली जाऊंगा हम, नाथिया गली। लोग भाग कर जा रहा है। बस चले আসছি বাইরে, नेक्स्ट स्टेशने जाबो এখন। सलाम अलैकुम चाचा। आपके पास बंदूक क्यों? सिक्योरिटी वाला नहीं, हम तो निशाने ओ खेलने के लिए। ओ मैंने तो सोचा वो डाकू वगैरह के लिए रखा। ठीक है, अच्छा लगा चाचा, खुदा हाफिज। এখানে গাড়ি থেকে ভিউগুলো দেখতেও সুন্দর, নেমে দেখতেও সুন্দর, সব মিলে শুধু সুন্দর আর সুন্দর। এরপর আমরা নতুন একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, যেখানে আমরা গাড়ি চেঞ্জ করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের প্রাইভেট কারটি এই রাস্তায় চলবে না। আর দেখেন এই গাড়ির ড্রাইভার ভাই কত সুন্দর, মাশাআল্লাহ একটা ড্রাইভার ভাই না। হাসিটা দেখছেন, মেয়েদেরকে ক্রাশ খাওয়ানোর মতো হাসি। কখনো পাহাড়ে ঢাল উঠতেছি, কখনো নামতেছি, অসাধারণ লাগতেছে। এখন এই যে নামতেছি, এই রাস্তাটা ভাঙাচোরা রাস্তা, রিস্কি। এরা এখানে ইউজ টু, তো এদের কোনো সমস্যা হয় না এখানে গাড়ি চালাইতে আর কি। একটা রাস্তায় ব্রেক দিলাম, এখান থেকে অ্যাবোটাবাদ দেখা যায়। এই যে দেখেন পাহাড়গুলা, এই পাহাড়গুলা কত সুন্দর সুন্দর ঘরবাড়ি। আর ওই যে দূরে যে পাহাড় দেখা যাইতেছে সেটা অ্যাবোটাবাদ। এই ধরনের পাহাড়ি রাস্তাগুলো হাঁটতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, কি সুন্দর। এবং ওয়েদারটা নাইস। এখন কত হবে 18 বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে খুবই সুন্দর। শর্ট স্লিভের টি শার্ট পরেও আরামদায়ক, চাইলে ফুল স্লিভ পরলেও এখানে আরামদায়কই হবে, খুব সুন্দর। এই জায়গা খুব রিস্কি, এখানে ল্যান্ডস্লাইডিং হয়। এই যে পাথরগুলা ভেঙে পড়ে, খুব সাবধানে চলাফেরা করতে হয়। যদিও এখানকার লোকজন ইউজ টু হয়ে গেছে, তারা বুঝে কীভাবে চলতে হয়, তারপরেও সাবধানতা অবলম্বন জরুরি, খুবই জরুরি। এইখানে এই ছাদের উপরে খুব সুন্দর একটা ভিউ আসবে বললো ইয়ারা। দেখি ছাদের উপরে যাচ্ছি, ছাদের ভিউটা কেমন হয়। দারুণ রৌদ্র উজ্জ্বল পরিবেশ।
वाव वाव माशाल्लाह একদম গ্রিনিশ পাহাড় সবগুলো পাহাড় খুব গ্রিন এই যে দেখেন এই দিকটা দারুণ না পাহাড়গুলা অসাধারণ নিচেও ঘর দেখাও ভাই নিচে কত সুন্দর সুন্দর ঘর এইখান থেকে মানুষ উপরে আইসা বাজার সদাই করে নিয়ে যায় বা কাজকাম করে আবার নিচে নামে এই যে এই পাশটাতে সবুজ গাছ সব চারদিকেই একদম অস্থির অবস্থা এইটা হলো রাস্তা আমরা এখান থেকে আসছি ওই যে আমাদের গাড়ি দাঁড়ানো এদিকে আমরা আবার যাব ফিরে দেখব এই রাস্তা পাথরের রাস্তা ঢালু না মাঝে মধ্যে মনে উঠা প্রাইভেট কারের পক্ষে সম্ভব ছিল না এই জন্য এইখানকার স্থানীয় যেগুলো 4-হুইলার গাড়ি 4টা চাকায় পাওয়ার আছে এরকম গাড়ি নিয়ে আসছি কি সুন্দর এখন আমরা যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে যদি এখন সিজন না হওয়াতে ওয়াটারফলটা তেমন নাই বাট ভিউটা নাকি অনেক সুন্দর তাই যাচ্ছি আর কি নিচে একটা জায়গায় যাইতেছি জায়গাটা ভিউটা সুন্দর আসে মানে ব্যাপারটা হলো এরকম এখানে যেখানে আসছি গাড়ি নিয়ে একটু একটু যাবো আর একটু একটু সুন্দর সুন্দর বিভিন্ন স্পটে দাঁড়াবো আর দেখবো প্লাস আপনাদের দেখাবো এই যে হলো আমাদের এই গাড়ির ড্রাইভার ভাইজান আপনার নাম কি है सॉरी अख्तर जैफ माशाल्लाह खूबसूरत नाम है वाओ মানে এই সব জায়গা না ঘোরার জন্য আসলে কোনো শেষ বলতে কিছু নাই যা দেখি তাই সুন্দর যা দেখি তাই সুন্দর हम उधर नीचे जाओगे আমরা ওই খানটাতে যাব ওই যে ওই জায়গাটা 24 নামতেছি তো আরামসে ওঠার সময় ব্রেকটা পোহাতে হবে বৃষ্টি না থাকার কারণে বরফ না থাকার কারণে মানে এখানে এক হয় বরফ থাকলে রোদে গলে বরফের পানি আসে আর দ্বিতীয় হলো বৃষ্টি নামলে পানি আসে নাহলে অনেক বড় ওয়াটারফল হয় এরা যা বললো এখন একদম শুষ্ক হওয়ার কারণে না বরফ না বৃষ্টি ওয়াটারফল ওরকম নাই ওয়াটারফল পাই নাই তাতে কোনো আফসোস নাই সামনের এই দৃশ্য দেখার পরে ওয়াটারফলকে খুব বেশি একটা মিস করার কথা না এইরকম ভিউ দেখার পরে একবার সুবহানাল্লাহ তো বলাই যায় তাই না যার যার কাছে ভালো লাগছে কমেন্টস বক্সে সুবহানাল্লাহ লিখে যাবেন একটু মুখে পানি দেই ঠান্ডা পানি দেখি ফিলিংসটা কেমন হয় খুব আরাম লাগতেছে খুবই মজা লাগে ঠান্ডা পানি মুখে দিলে भाई ये पीने का लायक है पी सकता पहाड़ी पानी तो मिष्टी ভালো লাগছে এখন আমরা চলে যাবো উপরে इधर से जा सकता और उधर से घूम के इधर से जा सकता जाऊंगा টাক মাথায় ইয়া দেই উমরা করে আসছি না মাথায় তো টাক মাথায় একটু শান্তি দেই এরকম দুর্গম পাহাড়ি রাস্তা ধরে উপরে ওঠা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাল একটা ব্যাপার এই গাছগাছালির ফাঁক দিয়ে যাচ্ছি ভালোই লাগতেছে আমার কাছে নামার সময় তো আরামে আসছিলাম উপরে উঠতে না আসল মজাটা পাচ্ছি
আমরা এখন চা খাওয়ার জন্য সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যেখানে পাহাড়ি গাছের সাথে একটা পাটাতন লাগানো আছে। সেই পাটাতনের উপরে বসে মানুষ চা পান করে। চলুন দেখি চা পান করা জায়গাটা কেমন। এটাই সেই চা পান করা জায়গা, অসাধারণ না? যে চেয়ার টেবিল দিয়ে আছে, এখানে বসে মানুষ চা পান করে, রিল্যাক্স করে। দেখেন পাহাড়ের উপরে গাছের সাথে কিভাবে একটা পাটাতন করে রাখছে আর কি। এইখানে বসে বসে ভিউ দেখতে দেখতে চা পান করা মানে সে এক অসাধারণ অনুভূতি, অসাধারণ। আমরা ওই অসাধারণ জায়গাটায় বসে চা ঠিকই পান করছি, কিন্তু ভুলক্রমে ভিডিও করা হয় নাই, কারণ দারুণভাবে চা খাইতে মন চাচ্ছিল। চাটা অনেক সুন্দর ছিল, চা খাইতে খাইতে ভিডিও করার কথা ভুলে গেছি, তাই সেটা আর দেখানো হলো না। 2500 রুপি দিয়ে যে গাড়িটা আমরা ভাড়া নিয়েছিলাম তাদের সাথে ট্রিপ আমাদের এখানেই শেষ। এখন আবার আমাদের গাড়িতে ফিরে যাব। এই জায়গাটার নাম নাথাগালি। এইখানে মানুষ ওই যে তারের উপর দিয়ে সাইকেল চালায়। খুব সুন্দর একটা জায়গা, মানুষ ঘুরে ফিরে এইখান থেকে, পাহাড়ি জায়গা। এখানে অনেক ধরনের রাইড আছে, মানুষ এখান থেকে রাইড নেয়। এই যে একটা জাম্পিং কি বলে এটাকে জানি না, বাট এখানে জাম্প করে মানুষ। আমার হোটেল থেকে দারুণ সূর্যাস্ত দেখা যায়। আজকের ভিডিও শেষ করব সেই অসাধারণ সূর্যাস্তের ভিডিও। শেষ করবেন না, সূর্যাস্তটা দেখুন, ভালো লাগবে। তবে মুড়ির প্রথম অংশ আজকে শেষ করতেছি। এই হলো আমার হোটেলের সেই সূর্যাস্তের ভিউ। এই ভিউ দেখতে দেখতেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। মুড়ি সহ পাকিস্তানের আরও বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।